হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা চলে আসলাম আপনাদের কমেন্টসের শুভরাজ 9 লঞ্চের রিভিউ করার জন্য। অনেকেই কমেন্টস করতেছিলেন যে ভাইয়া শুভরাজ 9 লঞ্চের রিভিউ দেন, তো আপনাদের কমেন্টসের জন্য আজকে চলে আসলাম শুভরাজ লঞ্চে। চলুন শুধু শুধু বকবক না করে এখনই চলে যাই লঞ্চের ভিতরে। দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথেই একটা কাকু দাঁড়ায় রয়েছে এবং এখানে হচ্ছে কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট সংরক্ষণ করতে পারবেন। প্রথমেই বলে রাখি, ঢোকার সাথে সাথেই তাজমহলের মতো একটি জায়গা দেখবেন, শুভরাজ 9 লেখা, ঢাকা টু বরিশাল। তো এখান থেকে আপনারা যখন উঠবেন মনে হবে যে আসলেই আমরা লঞ্চ ভিআইপি লঞ্চের ভিতরে আছি, এমন একটা ফিল আপনাদের কাছে আসবে। তো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল একটি ডেকোরেশন, যেটা আসলে আমাদের নিজেদের চোখে যদি কখনো না দেখি কখনোই বিশ্বাস করার মতো না। অনেক চিন্তা ভাবনা, অনেক কথাবার্তা বলতে বলতেই আপনাদের সাথে নিয়ে আমি উপরে চলে আসলাম। উপরে এসে আমি যা দেখতে পেলাম, এত সুন্দর একটি ভিউ, যেটা আপনারা নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না যে আসলে লঞ্চ পানির ভিতরে ভাসমান একটি লঞ্চের ভিতরে এত সুন্দর ডেকোরেশন করা যায়। আমরা চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কেবিন রুমগুলো, যেগুলো সিঙ্গেল এবং ডবল হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। তারা রুম বুকিং নেওয়ার জন্য তারা চেষ্টা করছিল এবং তারা অলরেডি আমাদের ওই সাইডে একটা রুম বুকিং নিয়েছে এবং এখান থেকে তারা কেনাকাটা করতেছিল যে তারা ছোট বাচ্চা তো অনেক কিছু খাওয়া দাওয়া করার জন্য আবদার করে, সেগুলো কিনে দিচ্ছিল। তো চলুন বাচ্চাদের সাথে নিয়েই আমরা উপরে যাই, যে তাদের সাথে নিয়েই দেখাই যে আসলে এখানে ডেকোরেশনগুলো কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটি ঝাড়বাতি, যখনই আপনারা দোতলা থেকে তিনতলায় উঠতে যাবেন তখনই দেখতে পাবেন একটি সুন্দর ঝাড়বাতি, যেটি আপনাদের মনোমুগ্ধ করবে এবং অনেক ভালো একটা সুন্দর পরিবেশ দিবে। তো চলুন আমরা দোতলা থেকে তৃতীয় তলা যাওয়ার আগে আমরা সাইড থেকে আমাদের ওয়াশরুম এবং এখানের কিচিং এবং যেখানে মূলত আমাদের ফেস ওয়াল করা হয় বা আমরা পানি ইউজ করতে পারি সেখানটা দেখে নিই। দেখতে পাচ্ছেন এর পাশাপাশি যে রুমগুলো আছে, এখানে যাত্রীগুলো সবসময় এই লঞ্চের যে দ্বিতীয় তলায় যে যাত্রীগুলো, দ্বিতীয় তলায় যতগুলো কেবিন আছে, এই কেবিনের লোকজন তারা সবসময় এই পিছনের যে কমোডগুলো দেখিয়েছি সেগুলো ইউজ করে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন ভিডিও করতেছিলাম অনেকটা হয়রান হয়ে গেলাম, কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ আমার পায়ে ব্যথা নিয়ে আমি আপনাদের আবদারের ভ্রমণ দিতে পারি নাই। সেজন্য আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি যে লঞ্চের রিভিউটা, লঞ্চের ভিতরে কেমন পরিবেশ হতে পারে। আপনারা যদি ব্লগ ভিডিও চান তারা এখনই আমার ভিডিওতে কমেন্টস করেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে করে সুন্দর সুন্দর অনেক আকর্ষণীয় ভিডিওগুলো সবার আগে আমার চ্যানেলের থেকে তোমরা পেয়ে যাও। এই জন্য কী করতে হবে, তোমাদের অনেক দামি একটি আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব লাল বাটনটাকে টিপ দিয়ে ওটাকে এখনই স্বাভাবিক করে দিতে হবে। তো এখনও কি বলার সাথে সাথে করেছো? যদি নাই করে থাকো এখনই করে দাও এবং আমার সাথে চলো দেখতে থাকি। দেখতে পাচ্ছ আমরা একটু আগে দেখে নিলাম, কথা বলতে বলতে বলা হয়নি যে আমরা লিফট দেখিয়েছি, যেটির মাধ্যমে এখানে চলাফেরা করতে পারবা। যাদের পায়ের সমস্যা বা শরীরে দুর্বলতা আছে তারা লিফটের মাধ্যমে উপরে উঠতে পারবা। তো চলো আমরা দোতলার যে কেবিন রুমগুলো এবং ওয়াশরুম, সেই জায়গাটা একটা ঘুরলা দিয়ে আমরা এর পাশ থেকেই উপরে চলে যাব। তার আগে আমরা এই ওয়াশরুমটা দেখে নিই। এটা হচ্ছে দ্বিতীয় তলার কেবিন যাদের, তাদের ওয়াশরুম। তো দেখতে পাচ্ছ এখানে মাঝে যে রুমগুলো আছে এগুলো হচ্ছে এসি রুম, যেগুলো হচ্ছে মাঝখানে উপস্থিত, এবং এখানে আছে একটি সুন্দর আকর্ষণীয় একটি রেস্টুরেন্ট এবং পাশাপাশি আছে বার্গার, পিৎজা, এগুলো পাওয়া যায়। যেগুলো তোমরা যদি কিনতে চাও লঞ্চের ভিতর থেকেও কিনতে পারো এবং বাহির থেকেও কিনতে পারো। একটা জিনিস মনে রাখবা, সবসময় বাহির থেকে কেনার চিন্তা করবা। এর কারণ হলো যাদের টাকা কম আছে পকেটে যাওয়ার জন্য, তারা মূলত এর ভিতর থেকে কিনবে না, কারণ এখানে প্রচুর পরিমাণ দাম রাখে। যেটার দাম 30 টাকা সেটা তারা 45 থেকে 40 টাকা মানে রাখে। এই জন্যে যাদের অর্থ সমস্যা থাকে কম বেশি, যারা টাকা ব্যয় করতে পারবে না, তোমরা বাহির থেকে কিনে নিবা। তো চলো কথা বলতে বলতে আরও কিছু দেখে নেই আমরা। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমরা
অনেকক্ষণ যাবৎ আমরা দোতলায় অনেক ঘোরাঘুরি করতেছিলাম। দোতলার ভিতরে দেখতেছি বারবার, এর কারণটা কি অনেকেই বলবা, অনেকেই কমেন্টস করবা। আমি তোমাদেরকে সকলকে বলে দেই, আমরা যখন দোতলায় ছিলাম ওই বাচ্চাগুলো আমাদের সাথে ছিল, বারবার আমাদেরকে নিয়ে ঘুরতেছিল। তো চলো দেখানোর জন্য তোমাদের নিচের তলা আমরা দেখিয়ে দেই যে এখানে কত সুন্দর এবং ডেকের যে ব্যবস্থাটা সেগুলো কতটা সুন্দর হতে পারে। তো চলো দেখতে দেখতে আমরা আমাদের যে অনেকে বলে যে বরিশালে খেতার ঘাটটি, এই যে খেতার যে বিষয়টা যে বলে কেন বলে সেই জিনিসটা আজকে তোমাদেরকে উপলব্ধি করব বা তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দিব। মূল হচ্ছে তারা যে এইভাবে লঞ্চের ভিতরে জিনিসপাতি ছড়িয়ে ছিটিয়ে এবং বিছানা করে শুয়ে যায়, এই জন্যই মূলত অনেকেই বলে যে বরিশালে খাতার ঘাটটি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন চলে যাই। সরি আপনাদের কাছে আমি আবার সরি বলতেছি, কারণ আমি কথা বলতে বলতে এতটাই এক্সাইটেড হয়ে গেলাম যে আপনাদেরকে আপনি থেকে আমি তুমি বলে ফেলেছি। এই জন্য আমি খুবই দুঃখিত, আপনারা আমাকে মাফ করে দিবেন। তো চলুন আমরা আজকে নিচতলায় যে আমাদের দোকান এবং এখানে যে চায়ের দোকান আছে সেগুলো আমি একটু দেখে নেই। আজকে এখন পর্যন্ত খোলা হয়নি, কারণ যাত্রী এখন পর্যন্ত তেমন ভরে নাই লঞ্চের ভিতরে। যখন লঞ্চে যাত্রী হয়ে যাবে তখন ভরে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বাইকগুলো রাখা, যারা লঞ্চে বাইক নিয়ে যেতে চায় তারা এখানে রাখে। এবং পাশেই আছে আমাদের লঞ্চের ইঞ্জিল রুমটা, যেখানে অনেক বড় বড় দুটি ইঞ্জিল এবং আরও বিভিন্ন ইঞ্জিলগুলো আছে, যেগুলো আপনাদেরকে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আমি জানাবো যে লঞ্চের কতটুকু পাওয়ার, লঞ্চে কতটুকু ইঞ্জিলের ক্ষমতা, বিভিন্ন বিষয়গুলো ব্লা এগুলো আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু মূলত আমাদের এখানে আসার পরেই আপনারা দেখতে পাবেন হাতের বামেই হচ্ছে বড় লঞ্চের যে মাস্টাররা যেখানে বসে লঞ্চের ইঞ্জিনটাকে কন্ট্রোল করে সেই রুমটা। তো চলুন এই মোটু ভাইয়ের পাশ থেকে আমরা একটু হেঁটে যাব। তার আগে আমরা দেখে নেই যে এইখানে আসলে লঞ্চ আজকে কয়টা আছে সেগুলো দেখব। তার আগে আমরা একটু সামনে যাই, যে এখানে আছে হোটেল, যেই হোটেল এখানে বসে রান্নাবান্না করে, যারা মাছ গোস্ত বিভিন্ন বিষয় দিয়ে খাওয়া দাওয়া করতে চান তারা এখানে আসবেন। এখানে একটি হোটেল আছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর পিছনে হচ্ছে মূলত এই যে খেতার ঘাটটি বলেন যাদেরকে, তারা মূলত এখানে পটি বা ওয়াশরুম করে। আপনারা যদি লঞ্চে আসেন তখন দেখতে পাবেন এই বিষয়টাই। তো চলুন আমরা আবার আমাদের গন্তব্যের সামনে আমরা চলে যাই এখান থেকে, কারণ আমি ম্যাক্সিমাম সময় যে ভিডিও করি এটা হচ্ছে আমাদের হোটেল। যখন ভিডিও করি আমি চেষ্টা করি কম কাটছাট করার জন্য। আপনাদেরকে লাইভ ইনশাল্লাহ সামনে চলে আসবে লাইভ। তো আপনারা কারা কারা লাইভ দেখতে চান তারা আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার সাথে থাকবেন, যাতে করে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে এই ভাইটার মনটা একটু খুশি করে দেন, যাতে খুশি হয়ে আপনাদের জন্য বেশি বেশি ভ্রমণ ভিডিও এবং বড় বড় ভিডিও আনতে পারি। মামা একটা দই আইসক্রিম দেবা? দাম কত করে? কি 40 টাকা? এটা তো 40 টাকা না ভাই, এটা তো 20 টাকা করে পাওয়া যায়। আচ্ছা না, তুমি এখান থেকে যা লাগে রেখে দাও, আমাকে একটা আইসক্রিম দাও। ও আচ্ছা, তুমি আমার কি ভিডিও দেখো? আচ্ছা। ও আমি যখন ওই আরেকবার আসছিলাম তখন তুমি আমার থেকে জিজ্ঞেস করে নিয়েছিলা। ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আমি পরে কখন দেখা হলে তোমার সাথে দেখা করব। তো চলুন আমরা চলে যাই লঞ্চের বাহিরে এখান থেকে, কারণ অনেক যাত্রী ঢুকে যাচ্ছে এখানে। আর বেশিক্ষণ আমরা সময় দিব না, কারণ আমরা পরবর্তী পার্ট যে ভিডিওগুলো আমরা করব সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এর মাঝে চিন্তা করলাম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানো যাক লঞ্চের ভিতরটা, বা আজকে লঞ্চের ভিতরে কি একটা অবস্থা আছে সেই বিষয়টা আমরা মূলত তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ হতে পারি। আল্লাহ তাআলার কাছে সকলে এইটুকু আমার জন্য একটু দোয়া করবা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে তোমাদের পাশে দাঁড়াতে পারি এবং তোমাদের সাথে সুন্দরভাবে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও।